আইএলটিএস ছাড়া ইউকেতে পড়াশোনা সত্য নাকি গুজব? আইএলটিএস ছাড়া ইউকে যান, ইংরেজি পরীক্ষা লাগবে না, সহজে ইউকে ভিসা। কিন্তু প্রশ্ন হলো এসব কতটুকু সত্য আর কতটুকু মার্কেটিং? অনেকে ইউকে বিশ্ববিদ্যালয়ে আইএলটিএস এর পরিবর্তে অনলাইন ইন্টারভিউ নিয়ে থাকেন, সেখানে তারা আপনার স্পিকিং এবং কমিউনিকেশন স্কিল মূল্যায়ন করে। Globixa Study Abroad. আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল মান্নান মৃধা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি গ্লোবিক্সা স্টাডি অ্যাব্রোড থেকে। সুপ্রিয় ছাত্রছাত্রী, শিক্ষার্থী ভাই বোনেরা, কেমন আছেন? বর্তমানে ফেসবুক, ইউটিউব এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা প্রায়ই দেখে থাকি আইএলটিএস রা ইউকে যান, ইংরেজি পরীক্ষা লাগবে না, সহজে ইউকে ভিসা। কিন্তু প্রশ্ন হলো এসব কতটুকু সত্য আর কতটুকু মার্কেটিং? আজ আমি আপনাদের সামনে বাস্তব তথ্য তুলে ধরে যাতে আপনার সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। প্রথমে একটি প্রশ্ন, আপনাদের মধ্যে অনেকেই হয়তো আইএলটিএস এর নাম শুনলে ভয় পেয়ে যান। অনেকে মনে করেন আইএলটিএস না থাকলে ইউকেতে যাওয়া সুযোগ নেই, আবার কেউ মনে করেন আইএলটিএস একেবারেই প্রয়োজন নেই। তাহলে এই দুই ধরনের কোনোটি পুরোপুরি সত্য নয়, সত্যটা মাঝখানে। আইএলটিএস আসলে কি? আইএলটিএস হলো ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। ইউকে বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা যাচাই করার জন্য এটি ব্যবহার করেন, কারণ ক্লাস অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন এবং পরীক্ষাগুলো ইংরেজিতে হয়। তাই বিশ্ববিদ্যালয়গুলো নিশ্চিত করতে চায় শিক্ষার্থী ইংরেজিতে পড়াশোনা করতে পারবেন। তাহলে আইএলটিএস ছাড়া ইউকেতে যাওয়া যায়? উত্তর হলো হ্যাঁ, অনেক ক্ষেত্রে সম্ভব। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, আইএলটিএস ছাড়া মানে ইংলিশ রিকোয়ারমেন্ট ছাড়া নয়। এই জায়গাতেই অনেক শিক্ষার্থী ভুল বোঝে। বিশ্ববিদ্যালয় আইএলটিএস এর পরিবর্তে অন্য উপায়ে আপনার ইংরেজি দক্ষতা মূল্যায়ন করতে পারে। কোন কোন ক্ষেত্রে আইএলটিএস ছাড় পাওয়া যায়? প্রথমত, মিডিয়াম অফ ইন্ট্রোডাকশন MOI। যদি আপনার পূর্ববর্তী পড়াশোনা সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে হয়ে থাকে, অনেক বিশ্ববিদ্যালয় MOI গ্রহণ করে, অর্থাৎ আপনার কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে একটি সার্টিফিকেট নিতে হবে, সেখানে উল্লেখ থাকবে আপনার শিক্ষা ইংরেজি মাধ্যমে সম্পূর্ণ হয়েছে। দ্বিতীয়ত, ইউনিভার্সিটি ইন্টারভিউ। অনেকে ইউকে বিশ্ববিদ্যালয় আইএলটিএস এর পরিবর্তে অনলাইন ইন্টারভিউ নিয়ে থাকেন, সেখানে তারা আপনার স্পিকিং এবং কমিউনিকেশন স্কিল মূল্যায়ন করে। যদি তারা সন্তুষ্ট হয় তাহলে আইএলটিএস ছাড়া অ্যাডমিশন লেটার দিতে পারে। তৃতীয়ত, অল্টারনেটিভ ইংলিশ টেস্ট। অনেক বিশ্ববিদ্যালয় বর্তমানে ডুওলিঙ্গো, PTE, ল্যাঙ্গুয়েজ স্কাউট, ইন্টারন্যাশনাল ইংলিশ টেস্ট গ্রহণ করছে। ফলে আইএলটিএস এর একমাত্র পথ নয়। সবচেয়ে বড় ভুল ধারণা, অনেকে মনে করেন আইএলটিএস ছাড়া এডমিশন মানে আইএলটিএস ছাড়া ভিসা। এটি সম্পূর্ণ সঠিক নয়, কারণ ইউকে ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় আপনার ইংলিশ রিকোয়ারমেন্ট কিভাবে পূরণ করবে সেটি CAS এর মাধ্যমে উল্লেখ করে। তাই সবকিছু বিশ্ববিদ্যালয়ের নীতির উপর নির্ভর করে কোন শিক্ষার্থী আইএলটিএস ছাড়া বেশি সুযোগ পেয়ে থাকে। আমার অভিজ্ঞতায় ভালো একাডেমিক রেজাল্ট, স্ট্রং কমিউনিকেশন স্কিল, পরিষ্কার স্টাডি গ্যাপ এক্সপ্লেনেশন, জেনুইন ক্যারিয়ার প্ল্যান এবং ভালো সোপ থাকলে আইএলটিএস ওয়েভার পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। 2026 সালে ইউকে স্টাডির বাস্তবতা। বর্তমানে ইউকে সরকার শিক্ষার্থীদের কোয়ালিটি প্রোফাইলের উপর বেশি গুরুত্ব দিচ্ছে। শুধু এডমিশন পাওয়া যথেষ্ট নয়, আপনাকে প্রমাণ করতে হবে কেন এই কোর্স, কেন এই বিশ্ববিদ্যালয়, কেন ইউকে। পড়াশোনা শেষে আপনার পরিকল্পনা কি? যারা এসব প্রশ্নের স্পষ্ট উত্তর দিতে পারে তাদের সফলতা সম্ভাবনা বেশি থাকে। ইউকে এখনো কেন জনপ্রিয়? কারণ ইউকে প্রদান করছে 1 বছরের মাস্টার্স ডিগ্রি। অন্যান্য অনেক দেশে যেখানে 2 বছর লাগে, ইউকেতে মাস্টার্স সাধারণত 1 বছরে শেষ করা যায়। 2, বিশ্বমানের শিক্ষা। ইউকে ডিগ্রি বিশ্বের প্রায় সব দেশে স্বীকৃত। আন্তর্জাতিক ক্যারিয়ার পড়াশোনা শেষে বৈশ্বিক চাকরির সুযোগ তৈরি হয়। 4, বহুজাতিক পরিবেশে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সঙ্গে পড়াশোনার সুযোগ পাওয়া যায়। বর্তমানে শিক্ষার্থীদের সবচেয়ে বেশি যে ভুল করছে, ভুল নাম্বার 1, শুধু আইএলটিএস
ওই ভার্সনে বিশ্ববিদ্যালয় নির্বাচন করছে। ভুল নাম্বার 2, কোর্সের ভবিষ্যৎ চাকরির বাজার বিবেচনা করছে না। ভুল নাম্বার 3, শুধু কম খরচ দেখছে। ভুল নাম্বার 4, সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য বিশ্বাস করছে। আমি শিক্ষার্থীদের কি পরামর্শ দিই? আমি সবসময় বলি আইএলটিএস থাকলে ভালো, আইএলটিএস না থাকলেও সুযোগ আছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার একাডেমিক প্রোফাইল, ক্যারিয়ার গোল, জেনুইন ইন্টেনশন। কারণ ইউকে বিশ্ববিদ্যালয় শুধু একজন ছাত্র নয়, একজন ভবিষ্যৎ পেশাজীবীকে খুঁজছে। প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, আজকের আলোচনার মূল কথা হলো আইএলটিএস ছাড়া ইউকেতে পড়াশোনা করা সম্ভব, কিন্তু আইএলটিএস ছাড়াই সব কিছু হয়ে যাবে এমন ধারণা সঠিক নয়। সঠিক বিশ্ববিদ্যালয় নির্বাচন, সঠিক ডকুমেন্টেশন এবং সঠিক গাইডলাইন থাকলে আপনার ইউকে উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবে রূপ নিতে পারে। আমি মোহাম্মদ আব্দুল মান্নান মৃধা, গ্লোবিক স্টাডি অ্যাব্রোড থেকে বলছি। ধন্যবাদ সবাইকে। আপনারা যদি ইউকে স্টাডি স্কলারশিপ অথবা ভিসা প্রসেস সম্পর্কে জানতে চান তাহলে আমাদের ফ্রি কাউন্সিলিং সেশনে অংশগ্রহণ করতে পারেন। আমাদের যে নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন 017408268 এই নাম্বারে। এছাড়া আমাদের অফিস ঠিকানা আর এস হোম সেন্টার, 3য় তলা, 313 নম্বর রুম। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং আমাদের অফিসে সরাসরি এসে আমাদের বিশেষজ্ঞ কাউন্সিলরদের সঙ্গে বসে সুন্দর পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন। বিদেশে উচ্চশিক্ষা নিয়ে এরকম নিত্য নতুন ইনফরমেশন ভিত্তিক ভিডিও পেতে গ্লোবিক স্টাডি অ্যাব্রোড চ্যানেলের সঙ্গে থাকুন এবং সবার মধ্যে শেয়ার করে দিন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখুন, যেন সবার আগে যে ভিডিওটি যাবে সবার আগে যেন আপনার কাছে নোটিফিকেশন যায় এবং আপনি তথ্যগুলো পেয়ে যেতে পারেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। Globixa Study Abroad, your gateway to global education.